তার কবিতায় উল্লেখ করেছেন, ইয়াসরিব নামে ছিলা তুমি অলুক্ষণের দেশ। এই দেশটা ছিল ইয়াসরিব। এখানে মানুষের জন্ডিস রোগ হতো। এটা হচ্ছে জন্ডিস রোগের একটা ঠিকানা। এই জন্য মানুষ সেখানে ভয়ে যেত না। মদিনায় এই জন্ডিস রোগটি বেশি পরিমাণে থাকায় বহিরাগত মেহমান যারা বাইরের থেকে যারা মদিনায় আসেন তারা বেশি সময় সেখানে থাকতে পারতেন না। জন্ডিসে পরিপূর্ণ এলাকা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 7 জন ব্যক্তি উকুল উরাইনা থেকে এসেছিল। উকুল এবং উরাইনা এই দুইটা এলাকা থেকে এসেছিল। তারা জন্ডিস রোগে আক্রান্ত হয়েছিল। এরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুক্তি চেয়েছিল যে আমরা কি চিকিৎসা করলে এই জন্ডিস রোগ থেকে আমরা ভালো হই। আমাদের দেশে গ্রামীণ ভাষায় কোথাও এটাকে কাওলা রোগ বলে। এই রোগটা যদি হয় তাহলে পেশাব হলুদ হয়, গায়ের বর্ণটা হলদে বর্ণ হয়, চোখগুলো হলুদ রঙের হয়। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই জন্ডিস রোগটা এটা অনেক সময় মানুষকে লিভার সিরোসিস অর্থাৎ মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেয়। এই রোগটা খুবই জটিলতর একটি রোগ। এটা শুরুতে যদি নিরাময় করা না যায় তাহলে একজন ব্যক্তি মৃত্যুর দুয়ারে পৌঁছতে পারেন। আপনি জানেন আমাদের দেশে জন্ডিস রোগ যদি হয় তাহলে অনেকে মালা পরা দেয়, গলায় মালা ঝুলায় বা মাথায় মালা রাখে। এই মাথার মালাটা বড় হইতে হইতে গলা, তারপর গোটা দেহের বাহুটাহু পাস করে পায়ের নিচ দিয়ে সেটা বের করতে হয়। এটা চিকিৎসা আছে, এলোপ্যাথিক চিকিৎসা আছে, হোমিওপ্যাথিক আছে, আবার কবিরাজি, আবার ঝাড়ফুঁকেরও চিকিৎসা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 7 জন ব্যক্তি উকুল উরাইনার যারা জন্ডিস রোগে মদিনায় আক্রান্ত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা চিকিৎসা ব্যবস্থাপত্র চাইল, প্রেসক্রিপশন, যে নবী আমরা কিভাবে আমরা সুস্থ হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মালা পরা দেন নাই, ঝাড়ফুঁক করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভিন্ন কোনো অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদীয়, হোমিওপ্যাথিক কোনো চিকিৎসার ব্যবস্থা দেন নাই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ব্যবস্থা দিয়েছিলেন তারা যেন মদিনার অদূরে 23টা উট আছে, এরা যেন উটের পেশাব পান করে এবং উটের পেশাব গায়ে মাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন দিলেন। এটা একটা কঠিন প্রেসক্রিপশন, একটা মারাত্মক প্রেসক্রিপশন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রেসক্রিপশনটা বড় কঠিন। আপনি জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা শিফা ফিল হারাম, হারামের মধ্যে কোনো মুক্তি নেই, কোনো শিফা নাই। কোনো রোগ থেকে মুক্তি লাভ করতে গেলে হারামের ভিতরে কি নাই? মুক্তি নেই। যদিও আমরা জানি যে ভারতে মুরারজি দেশাই নামে একজন শাসক এসেছিল, সে কিন্তু প্রতিদিন গরুর পেশাব খাইত, গরুর মুত খাইত। এখনো ভারতের মধ্যে কোনো কোনো উচ্চ পদস্থ ব্যক্তি আছে যারা সরকারে, তারা নিজের পেশাব নিজে খায় প্রতিদিন। নাউজুবিল্লাহি মিন যালিক, নিজের পেশাব নিজে খায়। এগুলো ভালো আলামত নয়। এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নোংরামি একটি বিষয়। গরুর পেশাব বলেন আর উটের পেশাব বলেন আর মানুষের পেশাব বলেন, পেশাব পেশাবই। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, তোমরা পেশাবের ছিটা থেকে দূরে থাকবে, এই পেশাব যেন তোমাদের গায়ে না লাগে। এই জন্য ইসলামের দৃষ্টিতে দাঁড়িয়ে পেশাব করার কোনো বিধান নাই। একমাত্র যদি কারো মা বাজার রোগ হয়
বা আবর্জনার জায়গায় সেখানে পেশাব দাঁড়িয়ে করা ছাড়া যদি কোনো উপায় না থাকে, এমন জায়গা যেখানে বসে পেশাব করলে আপনার গায়ের নামাজের কাপড়গুলো নষ্ট হয়ে যাবে, তাহলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা ইসলাম বৈধতা দিয়েছে। কিন্তু সচরাচর দাঁড়িয়ে পেশাব করার একখানা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস খানা, আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মান সুম্মা তাওয়াজ্জা ওয়া মাসা আলান নাসিয়া। নবীজি একটি আবর্জনাময় স্থানে আসলেন, যেখানে পেশাব টেশাব মলমূত্র, যে জায়গায় বেশি আবর্জনা, গার্বেজ, ঠিক গার্বেজের এখানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করলেন। এটার কারণ ছিল দুটার যে কোনো একটি কারণ হতে পারে। তার মধ্যে একটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাজার একটা রোগ হয়েছিল, যে কারণে তিনি বসতে পারতেন না। এখনও কোনো রুগী যদি বসতে না পারে, তার সে পেশাব করবে না, এই জন্য দাঁড়িয়ে পেশাব করতে হবে তাকে। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, এই উকলু উরাইনার 7 জন ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাকাতের 23টা উট ছিল, তিনি বললেন ওয়াশরিবু আবওয়ালাহা ওয়াদ্দাহিনু আবওয়ালাহা। আর অন্য রেওয়ায়েতের মধ্যে এসছে ওয়াশরিবু আলবানাহা ওয়াদ্দাহিনু আবওয়ালাহা। দ্বিতীয় যে হাদিসটা, তার অর্থ হলো যে তোমরা উটের দুধ খাও আর পেশাব গায়ের মধ্যে মালিশ করো, তাহলে তোমাদের জন্ডিস রোগ সেরে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে প্রেসক্রিপশনটা দিয়েছেন, এটার কারণ ছিল এই, যারা পরবর্তীতে সুস্থ হয়ে গেছিল, সুস্থ হওয়ার পরে ওই 23টা উট নিয়ে তারা পালিয়ে গিয়েছিল। না, আরো নিচে, আরো নিচে, আরো নিচে, ঠিক ছিলই তো, আচ্ছা ঠিক আছে। 23টা উট নিয়ে তারা পরবর্তীতে পালিয়ে গেছিল। এই উকলু উরাইনার 7 জন ব্যক্তি, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাকাতের 23টা উটের পেশাব গায়ে মাখা আর তাদের দুধ পান করার কথা বলছিলেন, এরা শেষ পর্যন্ত এই 23টা উট ছিনতাই করে পালিয়ে নেওয়ার ব্যবস্থা করেছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনি রাখাল ছিলেন, এই উটগুলোকে দেখাশোনার দায়িত্বে ছিলেন, তার নাম হলো হযরত ইয়াসের। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ধরে টুকরা টুকরা করে তার চোখ বের করে ফেলছিল, দাঁতগুলো একটা একটা করে কেটে কেটে আলাদা করেছিল, তার মাথার মগজ বের করেছিল, হাতের নখগুলো আলাদাভাবে কেটে ফেলছিল, আঙ্গুল কেটে ফেলেছিল রসুলের সেই রাখালের। এই 7 জন ব্যক্তি, যাদেরকে নবীজি জন্ডিসের চিকিৎসা দিলেন, তারা এই কাজ করে 23টা উট নিয়ে পালিয়ে যাওয়া শুরু করেছিল। সম্মানিত সুধী, এরা কি ভালো মানুষ? আপনারা বলেন, এরা কি ভালো মানুষ? এরা ভালো মানুষ নয়। কাজী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন ঠিক আছে কিনা? ঠিক আছে, জোরে বলেন। ঠিক আছে। আল্লাহর নবীর প্রেসক্রিপশন ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যে প্রেসক্রিপশন দিয়েছিলেন, যে পেশাব খাওয়ার, পেশাব গায়ে মাখো, তাহলে জন্ডিস রোগ থেকে ভালো হবে, তিনি জানতে পেরেছিলেন আমার নবী কেবল এলমে গায়েব জানে না, আমার নবী গায়েবের এলেমের অধিকারী। ইল্লা মান ইরতাদা মিনার রাসূল। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গায়েবের খাজানার মালিক, তবে কাউকে যদি তিনি জানিয়ে দেন, সেটা আল্লাহর স্বতন্ত্র ব্যাপার, আর সেটা আমার নবীকে তিনি জানিয়ে দিয়েছেন। এই জন্য আমার নবী বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং পরের যত জ্ঞানের যত সাগর আল্লাহ সব আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন, সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব। জ্ঞানের মহাভাণ্ডার নবীর কাছে আমানত। আর এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল ইলম, আমি জ্ঞানের শহর। ও আলীউন বাবুহা, আর আলী হচ্ছে সেই শহরের দরজা। সম্মানিত সুধী,
ওরা 23টা উট নিয়ে পালিয়ে যাচ্ছিল, ওদেরকে নবীজি ধরার জন্য সাহাবায়ে কেরাম পাঠিয়েছিলেন। সাহাবায়ে কেরাম এই 7 জনকে ধরে ফেলছে। উকলু উরাইনার এই জন্ডিস রোগা যারা সুস্থ হয়েছিল তাদেরকে ধরে এনে তাদেরকে নবীজি মুসলা করেছিলেন। কি করেছিলেন? মুসলা। মুসলা মানে নবীজি বলছেন, ওরা আমার সাহাবী ইয়াসের রাখালকে যেভাবে মারছে তোমরা এই 7 জনকে সেভাবে মারো। এই বড় বড় লোহার সুই আগুনে গরম করে ওদের চোখে ঢুকাই দেওয়া হয়েছে। ওরা পানি পান করতে চেয়েছিল, নবীজি বলছেন কিছুই দেওয়া হবে না। এটা হচ্ছে ইসলামের মদিনায় একটা বড় ধরনের শাস্তির ব্যবস্থা, যদিও সেই ব্যবস্থা রহিত হয়ে গেছে। ওই ব্যবস্থা ইসলামের এই মুসলার শাস্তি, মানে সে যেমনভাবে করেছে চোখ বের করে ফেলছে, এই জন্য এদেরও চোখ বের করে নেওয়ার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 জন উকলু উরাইনার কাউকেই তিনি ছাড়েন নাই। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় আসলেন, এই মদিনা মুনাওয়ারা এর আগের যারা মদিনায় বাস করত তারা হলো আউস এবং খাজরাজ, এই দুটো গোত্রের মানুষ সেখানে বাস করত। এই মানুষগুলোর মধ্যে তাদের হিংসা বিদ্বেষ ছিল, গোত্র দ্বন্দ্ব ছিল। জোরে বলেন, কি ছিল? হিংসা বিদ্বেষ গোত্র দ্বন্দ্ব, নিজের মারামারি কাটাকাটি সবসময় লাগা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে যখন তিনি মদিনা মুনাওয়ারায় হিজরত করেন, হিজরত করার পরে তিনি দেখেন এই শহরটা পূর্বের থেকে এখানে ইহুদিরা বাস করছে। কারা? ইহুদি। আপনি জানেন পৃথিবীর মধ্যে ইহুদি সম্প্রদায় যাদের উপরে আল্লাহর গজব, ফাবাউ বিগাদাবিম মিনাল্লাহ, ওরা আল্লাহর গজবের মধ্যে নিপতিত হয়ে আছে। ওরা সকাল থেকে বেলা 10টার মধ্যে এই অল্প সময়, মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরিল হক, এরা অন্যায়ভাবে 148 জন নবীকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদি সম্প্রদায় হলো আল্লাহর কোর্টে নবী হত্যার আসামি। এই নবী হত্যার আসামিরা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়েছেন, যে কারণে আজকের ইহুদিরা পৃথিবীর মধ্যে কোনো জায়গা নিতে পারে নাই। এরা পরগাছার মতো আসর করে, জিনের মতো আসর করে। এরা আমেরিকার খ্রিস্টানদের উপরে আসর করে আছে। এই ইহুদিরা আজ পর্যন্ত, এদের অর্থ শক্তি খ্রিস্টানদের চেয়েও বেশি। ইহুদিদের অর্থ শক্তি খ্রিস্টানদের চেয়েও কি বেশি। কিন্তু সম্মানিত শুধু আজ পর্যন্ত তাদের সংখ্যা তারা বাড়াতে পারে নাই। ইহুদিদের সংখ্যা মাত্র পৃথিবীতে, এই পৃথিবীতে মাত্র তাদের সংখ্যা 10 লক্ষ, কিন্তু 10 লক্ষ সারা পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে। এরা ইসরায়েল নামে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, কিন্তু আজ পর্যন্ত তারা সেটা প্রতিষ্ঠা করে শেষ করতে পারে নাই। ফিলিস্তিনের সেই মুসলিম অধ্যুষিত এলাকা ইসরায়েল, সেখানে তারা জায়গা দখল করে আছে, ওদের নিজের কোনো জমি ভূমি নাই। বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ 71-এর যুদ্ধের পরে এখানে আমরা স্বাধীন করেছি, কি বলেন ঠিক কিনা? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের ইজ্জতের বিনিময় বাংলাদেশে ইসলাম এসেছে, বাংলাদেশে স্বাধীনতা এসেছে। কথা কন না? এই বাংলাদেশের এই স্বাধীনতা, এটা এদেশের মানুষের জন্য। কিন্তু আজকাল কিছু ব্যক্তি এমন আছে যে যারা এই স্বাধীনতার মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে। কি ব্যাহত করছে কিনা? শিক্ষানীতির মধ্যে নতুন নতুন বই ঢুকাই দিয়া আমাদের মধ্যে সেই ডারউইনের তথ্য প্রচার করার চেষ্টা করছে। কোনোদিন এই বাংলার জমিনে সেটা কি সম্ভব হবে? হাত উঁচু করে বলেন। বাংলার মাটিতে সেই ডারউইনের মিথ্যা তথ্য, ডারউইনের সেই মিথ্যা তথ্য, সেটা কি বাংলার মাটিতে যে মানুষ বানর থেকে এসছে সেই পড়া কি আমরা আমাদের সন্তানদেরকে পড়াতে দেব?
কাজে আমরা এ সমস্ত নাস্তিক যারা আমাদের সরকারের উপরে ভর করে আছে, কথা বলেন, যে নাস্তিকরা আমাদের সরকারের উপরে ভর করে আমাদের সরকারকে মানুষের কাছে ছোট করছে, নিম্ন করছে, মর্যাদা ক্ষুণ্ণ করছে, শিক্ষানীতির ভিতরে বইপত্রের মধ্যে এখন ছবি, সেখানে মাদ্রাসার শিক্ষার্থী যারা তাদের বইয়ের ভিতরে সেখানে যে ছবিগুলো দেওয়া হচ্ছে সেই ছবিগুলো, এগুলো সেই মন্দিরের ছবি, অমুকের ছবি, তমুকের ছবি, প্রয়োজন ছিল না। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোনোদিন এই বিষয়টা তিনি জানলে এটা হতে দিতেন না। তাকে অগোচরে আড়াল করে এটা করা হচ্ছে। যা হোক, সম্মানিত সুধী, শিক্ষানীতি হোক আর যেই নীতি হোক না কেন, বাংলাদেশের স্বাধীনতার মূল উদ্দেশ্য হচ্ছে এদেশের মানুষ স্বাধীনভাবে বাস করবে। আর স্বাধীনভাবে বাস করার পাশাপাশি আরেকটা মহাসত্য কথা, এই যারা এদেশ স্বাধীন করার ব্যাপারে জীবন উৎসর্গ করেছেন তাদের মধ্যে একজনও নাস্তিক ছিল, একজনও হিন্দু ছিল না, সবাই মুসলমান। মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা সবাই কি ছিলেন? মুসলমান ছিলেন। তাহলে মুসলমানের যুদ্ধে এই বাংলাদেশে আমরা, আজকের এই স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি, এখানে কোনো দুর্নীতি, শিক্ষা, এটাকে আমরা কখনো প্রশ্রয় দেব কি? হাত উঁচু করে বলেন, দিব কি? আমরা কখনো এটা দেব না। সম্মানিত সম্মানিত সুধী, আপনারা সকলে জানেন আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই কোনোদিন এই সমস্ত শিক্ষানীতির সাথে এদেশের পীর মাশায়েখ ওলিয়া উলিয়া কখনো আপোষ করে না। এই বাংলার মাটিতে কখনো কোনো নাস্তিকদের সাথে কোনো বিষয়ে এদেশে তাসলিমা নাসরিন, এই দেশে তাসলিমা নাসরিন আমাদের ইসলামী ঐতিহ্য, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে কথা বলেছিল। সমস্ত পীর মাশায়েখ, আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই সহ সেই ঢাকার বুকে সেখানে বিশাল সম্মেলন হয়েছে। সেই ভয়ে তাসলিমা নাসরিন যে পালিয়ে গেল, এখনো বাংলাদেশে ঢুকতে পারে আর পারবে না। কাজে কেউ যেন দুঃসাহস না করে যে বাংলাদেশের মধ্যে কোনো শিক্ষানীতি, যেই শিক্ষানীতি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমানরা কখনো মেনে নেবে না, কথা বলেন, যেই শিক্ষানীতি বাংলাদেশের মানুষ কোনোদিন মেনে নেবে। আমি এখনো বলছি সরকারকে যে কোনো অবস্থাতেই যেন সেই বইগুলো ক্লাসের পাঠ্যপুস্তক বানানো না হয়। কারণ আমাদের স্বকীয়তা আছে, আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য আছে। আমাদের শিক্ষার ব্যাপারে আমাদের ভিতরে আমাদের যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে কোনো মতেই ধ্বংস করতে দেয়া যাবে না। ঘাপটি মারা, লুকিয়ে থাকা এই নাস্তিকরা আমাদেরকে এই চরম ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে, সরকারের সাথে একটা সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে যাচ্ছে। কাজেই আমরা কোনোদিন সরকারকে বলবো, এই কথা বলবো না যে যেমন চলছে তেমনই চলুক। না না না, এদেশের প্রতিটি জনগণ, প্রতিটি মুসলমান লক্ষ্য করছে যে দেশের শিক্ষানীতিতে কি হচ্ছে এবং অন্যান্যতে কি হচ্ছে। আমরা সবাই একমত, নতুন বই যেগুলো পাঠ্যপুস্তকে আনা হচ্ছে সেগুলোকে পরিবর্তন করা হোক। জোরে বলেন, সেগুলো কি করা হোক? পরিবর্তন করা হোক। নতুন লেখক, তাদের মাধ্যমে নতুন বই পাঠ্য তালিকায় আনা হোক। সম্মানিত সুধী, এই বইগুলো সিলেবাসভুক্ত থেকে বাদ দেওয়া হোক। সিলেবাস ভুক্তি থেকে কি করা হোক? বাদ দেওয়া হোক। এগুলো আমাদের দেশ খাবে না। বাংলাদেশের মাটিতে এখানে শতকরা 92 জন মুসলমান, অন্তত পার্সেন্টেজের দিকে তাকাইয়া হলেও তো এই বইগুলো প্রণয়নের ক্ষেত্রে বারবার চিন্তা করা দরকার ছিল। কিসের শক্তি? এদেশের পাবলিক তারা জানে কিভাবে শক্তি প্রয়োগ করতে হয়। কথা কি বুঝতে পারছেন? কাজেই আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, আমরা হাল ছাড়ব না। শিক্ষানীতির ক্ষেত্রে কোনো দুর্নীতি, শিক্ষানীতির ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো নাস্তিকের পদস্খলন হবে, বাংলাদেশের
মাটিতে আমার সন্তানরা আবার ডারউইনের শিক্ষায় ফিরে যাবে, আবার সেই মিথ্যা শিক্ষার দিকে ফিরে যাবে, এটা কখনো আমরা হতে দেব না। আসুন, আমি আলোচনা করছিলাম মদিনার ইসলাম নিয়ে। এই মদিনায় মাইকটা, এই মদিনা এখন শোনা যায়, শোনা যাচ্ছে? মদিনার মধ্যে আউস এবং খাজরাজ নামে দুইটা গোত্র বসবাস করে আমার নবী যখন সেখানে হিজরত করেছিলেন। সম্মানিত শুধু মদিনা হলো পরিবর্তনের ইতিহাস, মদিনা হলো পরিবর্তনের জায়গা। আউস খাজরাজের পূর্বে এই মদিনার মধ্যে সেখানে ইয়াসরাব মুহাইলাল নামে একজন ব্যক্তি বাস করত, তার শাসন চলেছিল। আপনারা জানেন তুব্বার নাম আপনারা শুনেছেন কিনা? তুব্বা নামে একজন রাষ্ট্রপ্রধান, তিনি সাম্রাজ্যবাদী ছিলেন। তিনি জয় করতে করতে মদিনা পর্যন্ত জয় করে ফেললেন। তখন তার নাম ছিল ইয়াসরিব। এখানে তিনি তার ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে, তার ছেলেকে শাসনের দায়িত্ব দিয়ে এই তুব্বা তিনি মক্কার দিকে রওনা করেন। মক্কার কাবা ঘর তিনি ভেঙে ফেলবেন সিদ্ধান্ত নিয়েছেন। মক্কার কাবা ঘর ভেঙে ফেলার ব্যাপারে এক তো এই কাবা ধ্বংসের ক্ষেত্রে আব্রাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের 40 বছর আগে এসেছিল। আর আমি যে তুব্বার কথা বলছি সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 700 বছর আগে। 700 বছর আগে তখনও তো কাবা ছিল। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। সেই কাবার ইতিহাস অত্যন্ত প্রাচীন। সম্মানিত সুধী, মদিনা দখল করার পরে এই তুব্বা কাবা ঘর ভাঙ্গার জন্য যখন রওনা করলো, কাবা ঘর পর্যন্ত পৌঁছতে পারে নাই। পথের মধ্যে এত ঝড় ঝাপটা, এত বর্ষা বাদল, এত বেশি ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় বর্ষা বাদলের কারণে তার সব বাহিনী উলটপালট হয়ে গেল। তার ঘোড়াগুলো পর্যন্ত বিভিন্ন জায়গায় উড়ে, বিভিন্ন জায়গায় সেগুলোকে বাতাসে ঠেলে বহু দূরে ফেলে দিল। তার সঙ্গীরা বলা শুরু করলো, দেখুন আপনি কাবা ঘর ভাঙ্গার জন্য যাচ্ছেন, এটা আল্লাহ বরদাস্ত করেন না। জোরে বলেন, কাবা ঘর ভাঙ্গার জন্য যাচ্ছেন, আল্লাহ এটা বরদাস্ত করেন না। অতএব আপনি ফিরে আসেন, আর না হলে কাবা ঘরে গিয়ে আপনি আল্লাহর কাছে মাফ চান। তুব্বা উনি ওই মুহূর্তে আল্লাহর কাছে আবেদন শুরু করলেন, প্রভুরে আমি ভুল করেছি, কাবা ঘর ভাঙ্গার সিদ্ধান্ত আমার ঠিক হয় নাই, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কাবা ঘরে যেতে চাই, কাবা ঘর পর্যন্ত পৌঁছার সুযোগ করে দাও। সম্মানিত সুধী, আব্রাহা বাদশাহ, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই হাতিওয়ালা আব্রাহা কাবা ভাঙ্গার জন্য এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে কাবায় আসতে দেন নাই। বতনে মহাসর, ওই মিনা পর্যন্ত সে এসেছিল, তারপরে ভিতরে আর আসতে পারে নাই। হরমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঢুকতে দেন নাই। এই ঘরখানা হলো, এর হেফাজতকারী কে? আল্লাহ। অতএব সেই ঘরের এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা আব্রাহাকে ঢুকতে দেন নাই। 700 বছর আগে, নবীর জন্মের 700 বছর আগে আব্রাহা, তারই মতো আরেকজন মানুষ তুব্বা, কাবা ঘর ধ্বংস করার জন্য, কাবাকে জয় করবে, মক্কা জয় করার জন্য সে যখন এগিয়ে যাচ্ছিল, আল্লাহর পক্ষ থেকে এত ঝড় বৃষ্টি, এত বড় ধরনের গজব তার উপরে আসা শুরু করলো, ঘূর্ণিঝড়, যে কোনোটাই তার ঠিক নাই। তখন তার সাথীরা বলল যে, স্যার আপনি ভুল করতেছেন, স্যার আপনি কাবা ঘর ভাঙ্গার জন্য যাইতেছেন, এই নিয়তটা আপনার ঠিক হয়, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। তখন তুব্বা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলছে, মাবুদ আমি আমার সিদ্ধান্ত সঠিক নেই নাই,
দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, কাবা ঘরে আমি প্রবেশ করতে চাই, কাবাবাসীদেরকে আমি 3 দিন জিয়াফত খাওয়াইতে চাই, 3 দিন তাদেরকে আমি মেহমানদারি করব। আর একটা কাজ করব, সেটা হলো আমি কাবা ঘরের গেলাপটা, কাবা ঘরের কোনো গেলাপের আগে ছিল না, বর্তমান যে কাবা ঘরের কালো গেলাপ, এই কালো গেলাপটা এটা এর আগে কোনোদিন ছিল না। এই তুব্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের কয়শো বছর আগে? সবাই বলেন না কত বছর আগে? 700 বছর আগে আল্লাহ তাআলা তার পথ সহজ করে দিলেন, বিপদ কেটে গেল, বর্ষা বাদল ঘূর্ণিঝড় সব সরে গেল। কাবা ঘরে যাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে 3 দিন জিয়াফত খাওয়ালো। এরপরে প্রথম কাবা ঘরের গেলাপ সে বানিয়ে দিল। এটাই হচ্ছে সর্বপ্রথম আউয়ালুল কাসাব বিল কাবা, কাবার প্রথম গিলাপ হচ্ছে এই তুব্বার মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম কাবার গেলাফের ব্যবস্থা করেছেন। সম্মানিত শুধু আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই সময় এই তুব্বা খবর পেয়ে গেল যে মদিনায় তার ছেলে, যাকে সে শাসক হিসেবে রেখে এসেছিল, তাকে মেরে ফেলা হয়েছে। এই খবর শোনার পরে উনি যখন ফিরে আসলেন মদিনায়, কেউ কেউ বলছে এর প্রতিশোধ নেওয়া হোক, উনিও বললেন, নির্দেশ দিয়ে দিলেন যে একটা গাছও যেন দাঁড়াইয়া না থাকে, সবগুলো মাটিতে ফেলে দাও। তার অর্থ হলো কোনো মানুষ যেন একটা দাঁড়ানো থাকতে না পারে, সব মানুষগুলোকে মাটিতে ফেলে দাও, মানে হত্যা করো। সাথে ছিল কিছু ওই সময়কালের খ্রিস্টান, ওই সময়কালের যারা ধর্মযাজক, তারা বলছে যে আপনি এই কাজটা করতে যাবেন না মদিনায়। কয় কেন? মদিনায় একজন রসুল আসবেন। সুবহানাল্লাহ বলেন। মদিনায় একজন কি আসবেন? রসুল আসবেন। সেই রসুলের শান এত বড়, সেই রসুলের মান এত বড়, যার কারণে এই ইয়াসরিব এটা একদিন মদিনাতুর রসুল হয়ে যাবে। এই ইয়াসরিব একদিন মদিনা মুনাওয়ারা হয়ে যাবে, এটা নূরের মদিনা হয়ে যাবে। সম্মানিত সুধী ভাইরা আমার, মদিনা মুনাওয়ারার উপরে হামলা করার জন্য তুব্বাকে নিষেধ করলো তার সাথে থাকা সমস্ত ধর্মযাজকরা বলছে আপনি কাজটা করতে যাবেন না, এখানে শাহে মদিনা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন মদিনায়। সেই রাষ্ট্রটি হবে এমন, যেই রাষ্ট্রের মধ্যে কোনো চোর ডাকাত থাকবে না। তিনি এমন একটা রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করবেন, যেই রাষ্ট্রটার ভিতরে কোনো জেলখানা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। মদিনা হলো এমন একটি দেশ, যে দেশে নবী ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, অথচ সেই দেশে কোনো জেলখানা নাই। জেলখানা বিহীন একটা দেশ সারা পৃথিবীর মানুষের কাছে অবাক করে দেওয়ার মতো। যদিও মদিনার অনেক বিষয় আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই মদিনায় যারা ছিল, ইয়াসরেবে যারা এসেছিল, আমি আগেই বলেছি ইয়াসরেব মহাইলাল নামে বা মাহলুল নামে একজন ব্যক্তি, তার নামে এটার নাম ইয়াসরেব হয়েছিল। এই মদিনা ছিল, আমি আগেই বলছি, এটা হচ্ছে রোগের জায়গা, এখানে মানুষ রোগে আক্রান্ত হয়। আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 7 মাস পরে মদিনায় আসেন, তখন উনিও জন্ডিস রোগে আক্রান্ত হয়েছিলেন। মনে থাকবে কথা? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মদিনায় এসে তিনি জন্ডিস রোগে আক্রান্ত হয়েছিলেন। জন্ডিস রোগে আক্রান্ত হওয়ার কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, আমার স্ত্রী আয়েশা হিজরত করে মাত্র এসেছে, এখানে আসার পরে জন্ডিস রোগে আক্রান্ত হয়ে গেল। যদি আমার ঘরের স্ত্রী এভাবে আক্রান্ত হয়, তাহলে তো আমাকে আরেক জায়গায় হিজরত করতে হবে। মক্কা থেকে হিজরত করে আসলাম মদিনায়, এখন স্ত্রীর সুস্বাস্থ্যের জন্য, জন্ডিস রোগ থেকে বাঁচার জন্য আবার এই জায়গা বদল করতে হবে। তাহলে আমি ইসলাম প্রচার করব কোথায়, কিভাবে করব? কাজে মাবুদ আপনি ফয়সালা করেন। আমার আল্লাহ বলছেন, আমি জিবরিল আমিনকে পাঠাই দিতেছি,
আর ফিরিস্তাদের বড় বড় লাঠি দিয়ে পাঠাই দিচ্ছে। ওরা মদিনার হরমের চতুর্দিকে পাহারা দেবে। জিবরিল আমিন আপনার কাছে এসে লিস্ট দেখাবে, হে নবী, মদিনায় কোন কোন রোগ চলবে, কোন কোন রোগ চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে রোগের লিস্ট নিয়ে আসলেন, কত রোগ হইতে পারে মানুষের। তিনি আমার নবীর কাছে বললেন, জিবরিল আমিন, যে কোন কোন রোগটা আপনি মদিনায় রাখতে চান আর কোনটা মদিনা থেকে বাতিল করতে চান, বের করে দিতে চান, আপনি কেটে দেন। নবীজি বলছেন, ভাই জিবরিল আপনি পড়েন। জিবরিল রোগের নাম পড়া শুরু করেন। নবী বলছেন, এটা চলবে না। কয় তাউন রোগ, কয় তাউন রোগ মদিনায় চলবে না। কয় অমুক রোগ, এটা চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রোগ কেটে দিতে 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 শেষ পর্যন্ত জ্বর রোগটা রাখছে, সর্দি জ্বর। এই জন্য মদিনায় যদি কারো সর্দি জ্বর হয় তাহলে এটা সুন্নাহ। সুন্নাত হচ্ছে মদিনায় কি হওয়া? জ্বর হওয়া। মদিনায় জ্বর রোগকে নবী অ্যাকসেপ্ট করছেন, এলাউ করেছেন। তাহলে মদিনায় নবী যেখানে গেলেন সে জায়গাটা নবীর কন্ট্রোলের ভিতরে এসে গেল কিনা? হাত উঁচু করে বলেন, নবীর কন্ট্রোলের মধ্যে এসে গেল কিনা? আলহামদুলিল্লাহ বলেন। মক্কার বিশাল অত্যাচার, সেই অত্যাচারের মধ্য দিয়ে আল্লাহ যখন নবীর উপরে হিজরত ফরজ করলেন, নবীজি হিজরত করেছিলেন তখন তার সাথে 70 জন ব্যক্তি ছিল। কতজন? এর আগে চলে আসছেন অন্যান্যরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে আমি খেজুরের দেশে হিজরত করব। তখনকার সবচেয়ে বেশি খেজুরের দেশ বলতে গেলে ছিল কি? মদিনা। জোরে বলেন, খেজুরের দেশ ছিল কি? মদিনা। অতএব সেই মদিনায় নবী হিজরত করবেন, এই বিষয়টা সাহাবায়ে কেরামের মধ্যে মনে হয়েছিল। এই জন্য তারা একের পরে এক আগের থেকে লাইন করে মদিনায় গিয়ে তারা সেখানে মসজিদে কুবার পাশে সেখানে জায়গা তারা নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন তার সাথে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় আসতেছিলেন তখন তার সাথে আবু বকর, ওদিকে শোরাকা, কি নাম? মক্কার কাফের শোরাকা। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতকে ব্যাহত করার জন্য মাঝখানে যখন সে বাধা দিতে এদের দুজনকে ধরার জন্য সে তার ঘোড়ার পিঠে চড়ল। আস্তে আস্তে জাবালে সুর পর্যন্ত আসছে। জাবালে সুরের উপরে আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে একটা গুহায়, যেখানে একটা সাপ অপেক্ষা করছিল আমার নবীকে দেখার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আমার তো ভয় লাগতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কোনো ভয় নাই, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। সম্মানিত সুধী, এই হিজরত এটা মদিনার সাথে রিলেটেড ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহূর্তে তিনি আবু বকর সিদ্দিককে বললেন, কোনো ভয় নাই, আমাদের সাথে আল্লাহ আছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়াসানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার। দুজনে মিলে যখন গুহার ভিতরে, প্রথম জনের দ্বিতীয় জন নবীকে বলছে, নবী ভয় লাগছে। আল্লাহর নবী বললেন, কোনো ভয় নাই। আল্লাহ তাই বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনো ভয় নাই, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। সম্মানিত সুধী, হিজরত করে নবীজি মদিনায় পৌঁছলেন। এই মদিনা শুরু হয়ে গেল ইসলামের সূচনা। নবীজির হিজরতের পর থেকে মদিনা, এর আগে নবী মদিনায় যান নাই। নবীর হিজরত এটি মদিনা রিলেটেড ঘটনা। এজন্য হিজরি সন, যদি বলেন আমাদের হিজরি নববর্ষ, হিজরি সন এ কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ছিল বড় ভয়ঙ্কর একটি রাত, যে রাতে নবীজিকে কাফেররা ঘেরাও করে ফেলেছিল, মক্কা থেকে বের করে হতে দিবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেদিন বের হয়েছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন, কাফেররা তো আমাকে ঘেরাও করেছে, আমি তো আলীকে আমার বিছানায় শোয়াই দিতে চাচ্ছি। আল্লাহ বলছেন, নবী আলীকে আপনার ঘরের মধ্যে শোয়াই দেন, বিছানায় শোয়াই দেন, কোনো আপত্তি নাই। তবে কাফেররা যে ঘেরাও করে বসেছে, তাদের থেকে বের হওয়ার উপায় কি? আপনি এক মুষ্টি ধুলি হাতে নেন, এক মুঠ বালু হাতে নিয়ে ছুঁড়ে মারুন। আমি বাতাসকে নির্দেশ দিয়েছি, যারা আপনার দিকে তাকায় আছে ওদের চোখগুলোর ভিতরে ধুলা ঢুকে চোখ বন্ধ হয়ে যাবে, ওরা অন্ধ হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই করলেন। হাতের ধুলাগুলো চোখের মধ্যে কাফের বেদিনদের চোখ বন্ধ করে দিল। নবীজি বের হয়ে আসলেন নিরাপদে। আমার আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি যে ধুলাগুলো নিক্ষেপ করেছেন, এই ধুলা আপনি নিক্ষেপ করেন নাই, ওই হাতটা ছিল আল্লাহর। আল্লাহ নিক্ষেপ করেছেন ধুলা। সেই নবী তিনি মক্কা থেকে বের হয়ে যাচ্ছেন মদিনায়। মদিনায় তিনি পৌঁছবেন, কোন গেট দিয়ে পৌঁছবেন? মদিনায় ইসলাম প্রবেশ করতেছে। নবী প্রবেশ করতেছেন মানে কে? ইসলাম প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। নবী প্রবেশ করতেছে মানে কে প্রবেশ করতেছে? ইসলাম। আরবের লোকেরা, বিশেষ করে মদিনার ইহুদিরা, তারা নিয়ম করেছিল, মদিনার ইহুদিরা তাদের একটা তোরণদ্বার, আপনাদের সিলেটে ঢোকার জন্য গেট আছে না? জোরে বলেন, গেট আছে তো? ঠিক অনুরূপভাবে চিটাগাং ঢোকার জন্য গেট আছে, ঢাকা ঢোকার জন্য আবদুল্লাপুর আছে, কতক্ষণ ওদিকে গাবতলী আছে, ওদিকে চিটাগাঙ্গের দিক থেকে আপনার কাঁচপুর আছে, এগুলো গেট। এই গেটগুলো যখন বন্ধ করে দেওয়া হয় তখন ওই শহরে আর কেউ ঢুকতে পারে না। মদিনার ঢুকার গেট হলো সানিয়াতুল বেদা। মদিনায় ঢুকার গেটের নাম কি? সানিয়াতুল বেদা, যার উপরে ভিত্তি করে নবীজি যখন আসতেছেন, যদি কোনো কেউ মদিনায় গোপনভাবে প্রবেশ করে তাহলে ইহুদিরা তাদেরকে হত্যা করে। ভিন্ন কোনো পথে প্রবেশ করলে ইহুদিরা তাকে হত্যা করে। ওদের মূল গেট হলো, মূল ফটক হলো মদিনায় ঢুকার যে গেটটা, সে গেটটার নাম কি? সানিয়াতুল বেদা। মক্কার থেকে নবী হিজরত করে রওনা হয়েছেন মদিনায়, খবর পৌঁছে গেছে। সাহাবায়ে কেরাম আগে আগে আগাম দল মদিনায় পৌঁছে গেছেন। তারা বলছেন নবী আসতেছেন। তখন মদিনার বড় বড় কবি সাহিত্যিকরা তারা নবীর নামে 18 লাইনের কবিতা লিখল। সেই 18 লাইনের কবিতার মধ্যে একটি কবিতা, আসেন সবাই পড়ি। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলেন। মদিনার মানুষেরা জানে, মদিনার মুসলমানরা, মদিনার আনসার যারা, তারা জানে যারা নবীকে 2 বার দাওয়াত দিয়ে এসেছিল, আকাবায়ে উলা এবং আকাবায়ে সানিয়া। আকাবায়ে উলা, আকাবায়ে সানিয়ার মধ্যে নবীজির উপরে মক্কায় যখন আক্রমণ হচ্ছিল, তখন মদিনার এই দুটো দল 2 বার তারা নবীজির কাছে গিয়ে মিনায় আকাবা নামক পাহাড়ের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা গোপনে সাক্ষাৎ করে দাওয়াত দিয়েছিল যে আমরা শুনেছি যে মক্কার মানুষেরা আপনার জীবনের উপরে হামলা করছে, নবী আপনি মদিনায় চলে আসেন, আমরা আপনাকে বাড়ি দিব, আমরা আপনাকে জমি জায়গা দিব, আপনার সব কিছু আমরা দেব, আপনি চলে আসেন। এই ধরনের 2টো দল, তারা মদিনার আনসার। জোরে বলেন, এটা মদিনার কি? আনসার। সুবহানাল্লাহ বলেন। বনু খাজরাজ, বনু আউস গোত্র যখন মারামারি করতেছে মদিনায়, ইহুদিরা যখন খুবই কঠিন অবস্থা, ইহুদিরা খড়গহস্ত, অন্য কাউরে প্রবেশ তারা মেনে নিতে চায় না। আর সেখানে আমার নবী প্রবেশ করতেছেন এক বিপরীতমুখী পরিবেশ। সম্মানিত সুধী ভাইরা আমার, কত বড় কঠিন জায়গা।
নবীদের জানের শত্রু হলো ইহুদিরা। আমি আগেই বলেছি ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরিল হক। ইহুদিরা সকাল থেকে বেলা 10টার মধ্যে 148 জন নবী হত্যা করেছে। আমার আল্লাহ সেই মদিনার ইহুদির কাছে, ইহুদিরা যে এলাকায় বাস করে সে এলাকায় আমার নবীকে পাঠাই দিতেছেন। তাহলে কত বড় চ্যালেঞ্জ! এটা সাধারণ বিষয় নয়, এটা অনেক বড় মাপের একটা চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন যে আমার শক্তিই হলো শক্তি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর কৌশল সর্বোত্তম। আল্লাহর কৌশলের সাথে কেউ কখনো বিজয়ী হতে পারে না। সম্মানিত সুধী বন্ধুরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জমিন থেকে মদিনায় প্রবেশ করলেন 622 খ্রিস্টাব্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার সাথে সাথে তিনি উঠলেন মসজিদে কুবায়। কুবা নামক পল্লীতে, তখন মসজিদ হয় নাই। কুবা নামক পল্লীতে উঠার পরে তখন সাহাবীরা যারা আগে গেছিলেন, যারা কুবাবাসীরা আগে থেকে নবীর জন্য তারা জমি দিয়ে দিয়েছিল। নবীজি তাদেরকে ডেকে বললেন যে এই জমিটা তোমরা দান করেছো কিসের জন্য? আমরা বাড়ি বানাবো না অন্য কিছু? তারা বলছে আমরা আপনাকে দিয়ে দিয়েছি, আপনি বাড়ি বানান আর যাই বানান আপনার ইচ্ছা। নবীজি সাহাবায়ে ইকরামকে নিয়ে বললেন, সাহাবীরা শোনো, আমরা প্রথমে মদিনার মধ্যে ইসলামটা যাতে প্রচার হয়, মদিনার ইসলাম প্রচারের জন্যে আমরা সর্বপ্রথম এখানে একটা মসজিদ করি, যেটার নাম হবে মসজিদে কুবা। সর্বপ্রথম নবীজি মদিনার মসজিদ, যেটা মসজিদে নববী, যেখানে আমরা যাই হজের সময়, যেখানে 40 ওয়াক্তের নামাজ আমরা পড়ি, কতক্ষণ না, এই মসজিদে নববীর আগেই কিন্তু তৈরি হয়েছে কুবা মসজিদ। কথা বুঝতে পারছে? এবং সেই মসজিদটার প্রতিষ্ঠা সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে প্রশংসা করেছেন, লামসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। সুবহানাল্লাহ বলেন। কুবাবাসীর প্রশংসা আল্লাহ করেছেন যে সর্বপ্রথম যে মসজিদটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো কুবা। কুবা মসজিদ যখন নবীজি প্রতিষ্ঠা করতেছেন মদিনায় ইসলাম প্রচার করতে গিয়ে, দরকার মসজিদের কিসের? জোরে বলেন। সম্মানিত সুধী ভাইরা আমার, বাংলার জমিনে বর্তমান সময়কালে প্রায় 4.5 লক্ষ মসজিদ, 4.5 লক্ষ মসজিদে আজান হচ্ছে, 4.5 লক্ষ মসজিদে জুমার দিনে খতিব যারা স্পিকার হয়ে 52টা জুমার মধ্যে তারা বক্তব্য দিচ্ছেন কিনা? তাহলে ইসলামের যে বক্তব্য খতিব সাহেবানরা, আমার ভাই জনাব মঞ্জুর সাহেব রাখালগঞ্জে, আমি চামিলিবাগ শান্তিনগরে, এরকমভাবে এক একজন এক একখানে আমরা জুমার দিনে ইসলামের প্রচার প্রসারের জন্য আমরা ইসলামের তাবলিগ করছি না? কতক্ষণ না? গাট্টিটা কান্দে নেই না, এইটা ঠিক। কতক্ষণ না? আমরা মসজিদে ঘুমাই না। মসজিদ ঘুমাবার জায়গা নয়, মসজিদ সেজদার জায়গা। জোরে বলেন, মসজিদ কিসের জায়গা? সেজদার জায়গা। এখানে ঘুমাবার জায়গা নয়, এটা পাকঘর না, এটা রান্নার কিচেন রুম না। অনেকে এটাকে রান্নার কিচেন রুম বানিয়ে ফেলেছে। আবার মসজিদের ভিতরে শুইতে যাইয়া জায়নামাজের ভিতরে বিড়ির টুকরা পাওয়া যায়। কতক্ষণ না? ওই মসজিদের ভিতরেই সারে টানে আর সারে। সম্মানিত সুধী বন্ধুরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় প্রবেশ করতেছেন, আর তার নামে গজল লেখা হলো, তালাল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ আমাদের মধ্যে উদিত হয়েছে। নবী ইসলাম নিয়ে আসতেছেন, ইসলামের নবী পূর্ণিমার চাঁদ, তার চেয়েও আরো বড়। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, সানিয়াতুল বিদা হয়ে তিনি প্রবেশ করছেন। তার মানে তিনি বাঘা নবী, তিনি সিংহ নবী, তিনি অনেক বড় মাপের নবী। তিনি গুপ্তচরের মতো চুরি করে তিনি মদিনায় ঢুকবেন না, সিংহের মতো বুকে সাহস নিয়ে সানিয়াতুল বেদার পুরা গেট এর ভেতর দিয়ে তিনি বীরের মতো প্রবেশ করবেন।
জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ঠিক সেইভাবে বীরের মধ্যে মদিনায় কি করেছেন? প্রবেশ করেছেন। মদিনায় ইসলাম এটা ছোট জিনিস। মদিনার ইসলাম আলোচনা করতে গেলে মসজিদে কুবা আসবে, মদিনার ইসলাম আলোচনা করতে গেলে মসজিদে কেবলাতাইন আসবে, কথা কন না? মদিনার ইসলাম আলোচনা করতে গিয়ে সেখানে আসবে খন্দকের যুদ্ধ, সেখানে আসবে উহুদ, কথা কন না? সম্মানিত সুধী ভাইরা আমার, আমি যতটুকু আজকে পারি আপনাদের সামনে কথা বলবার চেষ্টা করব। আপনি জানেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনায় প্রবেশ করে তিনি সেখানে যে ইতিহাস সৃষ্টি করেছেন, তার ইতিহাসকে কেন্দ্র করেই পৃথিবী আজ পর্যন্ত ইতিহাস ধরে আছে। সেখানে নবীজির পরে খোলাফায়ে রাশেদিনের ইসলামী শাসন, কি বলেন ঠিক না? এরপরে উমাইয়াদের শাসন, আব্বাসীদের শাসন, এরপর সৌদি আরবের শাসন, এরপরে পরবর্তীদের শাসন, এর পরবর্তীতে আবার দ্বিতীয়বার সৌদি আরবের রাষ্ট্র শাসন ইত্যাদি, এর সাথে বিশাল ইতিহাস জড়িয়ে আছে। আমি আজকে আপনাদের সামনে শুধু দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা দিয়ে ইসলাম শুরু করলেন। নবীজির ইসলাম শুরু হলো কোত্থেকে? কুবা মসজিদ থেকে, যে মসজিদটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। নবীজি এই মসজিদের যখন মিম্বার কেবলা ঠিক করবেন, মসজিদে কুবার কেবলা ঠিক করতে গিয়ে তার কাছে কোনো কাটা কম্পাস ছিল না। তিনি এটা ঠিক করবেন, দিকদর্শন কোনো যন্ত্র ছিল না। তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আমি আমার এই কুবা মসজিদের কেবলাটা ঠিক করব কেমনে? আল্লাহ বলছেন, নবী কি বলতে চান? আমার কাছে তো কোনো কাটা কম্পাস নাই যে এটা বসাই আমি দেখব যে কোনটা কেবলা আর কোনটা কেবলা ছাড়া। আল্লাহ বলছেন, নবী আপনার কোনোটাই প্রয়োজন নাই, আমি জিবরিল আমিনকে বলে দিচ্ছি মক্কায় কাবা ঘর আকাশে তুলে ধরবে, আর আপনি মদিনার কুবা মসজিদ থেকে আপনি কুবা মসজিদের কেবলা ঠিক করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুইটা মসজিদে কাবা ঘরকে আল্লাহ তাআলা আকাশে তুলে ধরার জন্য জিবরিল আমিনকে বলেছেন। এই দুটো মসজিদের মধ্যে একটা হলো কুবা মসজিদ, এটার কেবলা ঠিক করা হয়েছে আইনে কাবা, একেবারে কাবার উত্তর দিক। কাবার যে উত্তর দিক, যে ধনুকের মতো যে জায়গাটা আছে, এই কাবার উত্তর দিক, ওটা তো দক্ষিণ দিক, কথা কন না? মদিনা থেকে দক্ষিণ আর কাবা থেকে কি উত্তর। অতএব ঠিক মাঝ বরাবর, যেখানে ওই যে মিজাবে রহমত, কাবা ঘরের পানি যেখান থেকে পড়ে, এটা যেমন মাঝখানে আছে, ঠিক কুবা পল্লীর কেবলাটাও ঠিক ওরকম মাঝখানে কাবার দিকে ফিরানো। আর একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মসজিদে নববী করলেন, মসজিদে নববী করার সময় তখনও তিনি এর কেবলা ঠিক করতে পারছিলেন না। তখন তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, কেবলাটা ঠিক করব কেমনে? আল্লাহ বলছেন, নবী এই কেবলা ঠিক করতে গেলে কিছুই দরকার নাই, আমি জিবরাইলকে বলছি কাবা আকাশে তুলে ধরবে, আর আপনি দেখে দেখে কাবা ঠিক করবেন, কেবলা ঠিক করবেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, দুটো জিনিস নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনায় তিনি প্রবেশ করে এমন একটা রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করলেন, 1,26,000 সাহাবায়ে কেরামের দেশ। মদিনা হলো প্রাদেশিক একটা দেশ। বর্তমান এর লোক সংখ্যা হচ্ছে 11,83,000। 11,83,000 মানুষ বর্তমান মদিনায় বাস করে। কথা বোঝা গেছে? সম্মানিত সুধী, 229 বর্গ মাইলের জায়গা হচ্ছে মদিনা। সেই মদিনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সে রাষ্ট্রের মধ্যে জেলখানা নাই, কি নাই? আর দ্বিতীয় নম্বর যে কথাটি আমি আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, আর সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে যখন দেখলেন যে এখানে শান্তি নাই, ইহুদি খ্রিস্টানদের মধ্যে ঝগড়া, শান্তি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেখানে আউস এবং খাজরাজ গোত্রের ঝগড়া, বিভিন্ন গোত্রের ঝগড়া। এই সব ঝগড়াগুলো বন্ধ করে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, এই জন্য তিনি মদিনা সনদ করলেন। কি করছেন? মদিনা সনদ। নাম শুনছেন কি না? একটু হাত উঠান দেখি, কারা কারা নাম শুনেছেন? মদিনা সনদ, যাকে চার্টার
অফ মদিনা, মদিনা চার্টার যেটাকে বলা হয়, কথা বোঝা গেছে? পৃথিবীর প্রথম সংবিধান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি লিপিবদ্ধ করেন। সর্বপ্রথম যে বিষয়টি সেটা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দেশ প্রতিষ্ঠা করলেন মদিনায়, এমন একটা শান্তির ইসলাম দিয়ে তিনি এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সেই দেশের মধ্যে কোনো জেলখানা নাই। এই জেলখানা নাই, সেই দেশটা দেখার জন্য পৃথিবীর ৩১৭টা দেশের প্রতিনিধি আসছে। সুবহানাল্লাহ। বিভিন্ন দেশ থেকে ৩১৭